আজকে আমি নিয়ে চলে এসেছি মৌরলা মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আলু বেগুন মূলো দিয়ে মৌরলা মাছের ঝালের রেসিপি। যদি এইভাবে কখনো মৌরলা মাছ রান্না না করে থাকেন তবে অনুরোধ রইল একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এই স্বাদ কিন্তু অতুলনীয় হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। মৌরলা মাছের এই ঝাল বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছুটা মৌরলা মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি। এই মৌরলা মাছের ঝাল করব বলে এখানে আমি আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি, মূলোটাও লম্বা করে কেটে নিয়েছি, আর একটা বেগুন ঠিক এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার রান্নাটা করব বলে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মৌরলা মাছগুলো দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে মাছগুলোকে কিন্তু আমি খুব একটা কড়া করে ভাজছি না, মোটামুটি মিনিট দুয়েক সময় ধরে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। একটু হালকাই আমি মাছগুলোকে কিন্তু ভেজেছি। দেখুন মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে এবার তেলের থেকে একে একে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো তেল থেকে তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে আর দিয়েছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে 5-7 সেকেন্ড একটু নাড়াচাড়া করে এবার আমি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। সবজিগুলোকে নুন আর হলুদ দিয়ে আমি একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নিচ্ছি। আমি এখানে কালো জিরে দিয়ে তারপরে সবজিগুলো ভাজছি, যাতে কালো জিরে আর কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সবজির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। সবজিগুলোকে 2-3 মিনিট বেশ ভালো করে ভেজে নিয়ে এবার আমি সমস্ত সবজিগুলোকে তেলের থেকে তুলে নিলাম। সমস্ত সবজিগুলো তেল থেকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোটা দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে দিয়েও আমি সামান্য নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে, যাতে টমেটোটা একদম গলে যায়। টমেটোটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলটা যেই ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা সবজিগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে আমি একটু চেক করে নিচ্ছি সবজিগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আলু আর মূলোটাকে দেখে নিলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আরও 2-3 মিনিট সময় ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে খুব একটা বেশি ঝোল রাখবো না, একদম গা মাখা মতো করব, সেই জন্য কিন্তু আমি খুব একটা বেশি ঝোল ব্যবহার করিনি। 2-3 মিনিট খুব ভালো করে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি। তারপর গরম গরম এই মৌরলা মাছের ঝাল আমি পরিবেশন করে দিয়েছি।
আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।